guys, this is Chandrima. This is Somyo. Welcome back to Our our another another vlog. vlog. আজকে শনিবার আর সেরকম অ্যাজ সাচ কিছু প্ল্যানও নেই আজকে আমাদের, তাই দুজন মিলে বেশ দেরি করেই ঘুম থেকে উঠে 2 কাপ চা নিয়ে বারান্দায় এলাম। আর এসে দেখি দেখো কি সুন্দর রোদ ঝকঝকে ওয়েদার, আকাশ একদম ক্লিয়ার, একদম ব্লু স্কাই দেখতেই পাচ্ছ। তো অ্যাজ সাচ কিছু প্ল্যান ছিল না বলে আমরা একটু ল্যাদ খাওয়ার প্ল্যানই করে নিলাম। लग गई जमाना का है DMCC। আরে শুনতে পাচ্ছি না। কচুর শাক। একটাই ওয়ার্ড বলছো? একটা বলো। আমি এমনি কিছু পারি না। কচু। মিনু। কচু। রোজু। কচু। মজু। কচুর শাক। হ্যাঁ? কচুর শাক, কচু। দেখ কোনদিন খাই। এইভাবেই আমাদের শনিবাসরীয় আড্ডা গল্প চলছিল, কিন্তু সাডেন দুজনেরই রিয়েলাইজ হলো কি একটা পুরো উইকেন্ডের একটা গোটা দিন এইভাবে কি নষ্ট করলে চলে। আর যেমনি ভাবা অমনি কাজ। তো দুজন মিলে বেরিয়ে পড়লাম সাডেন প্ল্যান তৈরি করে নতুন একটা জায়গার উদ্দেশ্যে। আর নিচে এই দেখো কি সুন্দর বাগানটা সুন্দর করে সাজাচ্ছে। এটা না আমাদের দুজনেরই খুব কিউরিয়াস লাগে, ডেলি আমরা আসি আর দেখি কতটা কি প্রোগ্রেস হলো। আর যখন সব ফুলগুলো একসাথে ফুটবে কি যে সুন্দর লাগবে, সত্যি বলতে একটা বড় আশা নিয়ে বসে আছি। বলতে বলতে এগোলাম আমরা, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মেট্রো লাইনটা। তবে না, আজকে আর মেট্রো নেব না, কারণ আমরা যে জায়গাটায় যাচ্ছি আজকে আমাদের মেট্রো নিয়েও যা লাভ, না নিয়েও তাই আমরা ডিরেক্ট ক্যাব করে নেব। তো সামনে আমাদের ক্যাব থাকে, ডেলি ট্যাক্সি পাই, কিন্তু ওই হয় না যেদিন দরকার সেদিন কিন্তু আর দেখা মেলে না, তাই এগোচ্ছি। আজকে আমরা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। অন্যদিন আমরা সকাল সকাল উঠে যাই উইকেন্ডে কিছু না কিছু প্ল্যান করে, এরকম একটু দেরি করেও বেরোই, এরকমও চলে। তো আজকে একটু ল্যাদ খেয়ে উঠে তারপরে খাবার দাবার গরমই করছিলাম, যেটা লাঞ্চ। তো সাডেন ভাবলাম যে চলো আজকে একটু অন্যরকমভাবে বাইরে খাওয়া দাওয়া করা যাক। তো সেটা ভেবে আমরা আজকে চলে যাচ্ছি গুরুদুয়ারা। পাশেই আছে আমাদের, জাস্ট পরের মেট্রো স্টেশন, কিন্তু আমরা ঠিক করেছি এই ট্যাক্সি পেরিয়ে গেল গো। তো আমরা ডিসকভারি গার্ডেন থেকে বেরিয়েছি আর এখান থেকে ট্যাক্সি নিয়ে সোজাসুজি আমরা গুরুদুয়ারায় যাচ্ছি। এই ডিস্টেন্সে একদমই শর্ট, বলতে গেলে আমাদের বাড়ির পাশে, আমরা ওয়াক করেও যেতে পারি। আমরা ওয়াক করেও যেতে পারি, কিন্তু রোদ বলে ভাবলাম হ্যাঁ। যে একটু ট্যাক্সি নিয়ে নিই আর কি। সেটাই। তো ওই 12 থেকে 15 দিরহাম আসবে। তোমরা যদি মেট্রো দিয়ে আসো, ঠিক আছে, যে রেড লাইনটা এদিকটা আসে আর কি, তো তোমাদের ইবনে বতুতা মেট্রো স্টেশনে নামতে হবে আর সেখান থেকে ওয়াকিং 2.5 কিলোমিটার হবে। আর যদি ট্যাক্সি নাও তো ওখানেও সেরমই আর কি, 15 থেকে 17 দিরহাম আসবে আর কি। তো হ্যাঁ, তো প্রেফারেবলি ওই মেট্রোটা দিয়েই তোমাদের বেটার হবে। একই জায়গায় গুরুদুয়ারা আছে, টেম্পল আছে, চার্চ আছে, হ্যাঁ। সর্বধর্ম সমন্বয়ের অ্যাকচুয়াল যেটা, ঠিক আছে। সত্যি। আমরা দেশে থেকে অনেক কিছু মিথ আমাদের মাথায় চলে, বা মাথার থেকেও হয়তো রিউমার্স চলে, হ্যাঁ। কিন্তু এখানে এসে বোঝা যায় যে সর্বধর্ম সমন্বয় বা মাল্টি কালচারাল হ্যাঁ। জিনিসপত্র কাকে এখানকার বলে। যে হিজ হাইনেস রাজা যে করে রেখেছেন ব্যাপারটা, একটা সবাইকে ওয়েলকামিং ব্যাপারটা। বলতে বলতে আমরা ইবনে বতুতা মল চলে এসেছি। হ্যাঁ। যে এই সাইডে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মাসকাবারি জিনিস, মান্থলি শপিং এর জায়গা। সেটা Exactly. তোমাদের কোনোদিন নিয়ে আসবো। আর এখানে সমস্ত জিনিসের কেমন কি প্রাইস, আমাদের দেশে থেকে কতটা ডিফার করছে, বা জিনিসপত্রের কোয়ালিটি, সেটা নিয়েও কোনোদিন তো গল্প ওই হবে। মেট্রো দিয়ে আসলে তোমরা ওই সামনে দিয়ে বেরিয়ে যাবে, আমরা জাস্ট পিছনটা দিয়ে যাচ্ছি, একই একদম। রুট আর কি, প্যারালাল রুট। সো হ্যাঁ, চলো ওখানে দেখা যাক। ওখানে আমরা গিয়ে একটুখানি পেট পুজো করি, হ্যাঁ, আর একটু যেটা পিস, ওখানকার যে শান্তি সেটাও একটু শান্তি, অনুভব করি। এগুলো আমরা রিলিজিয়াস্টিক ব্যাপারটা একটু দুজনে নিউট্রাল আছি, আমরা মন থেকে মানি, মানুষকে মানি, আর মানুষই সব থেকে বড় ধর্ম। গল্প করতে করতে আমরা ইবনে বতুতা গেট চলে এলাম। ওই মেট্রো স্টেশন যেরকম মল যেরকম আছে, এটাও খুব ফেমাস এখানকার গেট। এবং চারদিকে যেগুলো দেখতে পাচ্ছ, এখানে না রেসিডেন্সিও আছে আর বিভিন্ন অফিসও আছে।
এখান থেকে আমরা ডান দিকে মেট্রো লাইন ধরে এগিয়ে চললাম আর খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। এই যে সামনের ওয়েজ কালারের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গুরুদুয়ারা, এবং পিছনে যে ফ্ল্যাগ তোমরা দেখতে পাচ্ছিলে হোয়াইট বিল্ডিংয়ে ওটা হচ্ছে মন্দির। আর এই গুরুদুয়ারার ঠিক অপোজিটেই আছে চার্চ, সেটাও আমি তোমাদের দেখাবো। তো এই এত পজিটিভিটি, মন্দির, গুরুদুয়ারা এবং চার্চ একসাথে, সত্যি এখানে এলেই একমাত্র জানা যায়। আর যেরকম অমিও বলল যে আমরা একেবারেই এইসব ধর্ম বিশ্বাস করি না, মানবতাই সবচেয়ে বড় ধর্ম। সেখানকার হিস্ট্রি বা হিস্টোরিক্যাল ভ্যালুর জন্য আমার ভালো লাগে সেখানে যেতে, বা টুরিস্টিক যে জায়গাটা সুন্দর সেই হিসাবে ভিজিট না করলে তো পুরোপুরি লস, তো সেই হিসাবেই আমার ঘুরতে ভালো লাগে, আদারওয়াইজ কিছু না। আর এই যে তোমাদের চার্চের কথা বলছিলাম, অপোজিটই সেন্ট মিনার চার্চ, তবে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে গুরুদুয়ারা, কারণ আমরা এখানে লঙ্গার খেতে এসেছি। তো সোজা ঢুকে ওখানে শু কাউন্টার, জুতো দিয়ে ওরা একটা টোকেন দেয়, তো নেক্সট আবার যখন রিটার্ন করব টোকেনটা দিয়ে দিতে হবে। এবার এখানে হাত ধুয়ে পা ধুয়ে ওপরে উঠতে হয়। তো ওপরে উঠেই এদের ছোট্ট একটা মিউজিয়াম আছে, যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো। মানে বিভিন্ন এনাদের যা যা অ্যাচিভমেন্ট আছে সেগুলো এখানে আছে, তো সেগুলো একটু দেখছিলাম। আর এগুলো দেখতে দেখতে সব থেকে বেশি ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে এই গুরুদুয়ারাটার গিনেস বুক অফ ওয়ার্ল্ডে কিন্তু রেকর্ড আছে সব থেকে বেশি সংখ্যক ন্যাশনালিটির মানুষ একসাথে বসে এখানে ব্রেকফাস্ট করেছে। এরপর নিচটা ঘোরার পরে আমরা ওপরের প্রেয়ার হলটায় চলে এলাম। একদম শান্ত, সব মানুষ নিশ্চিন্তে বসে তাদের মনের ইচ্ছা প্রকাশ করছেন বা প্রে করছেন। তো সেটা ঘোরার পরে আলটিমেট আমরা এলাম এখানকার যে লঙ্গার হলটা সেখানে। এখানে এরকম কার্পেট পাতা আছে, মানে এখানে বসেই খাওয়া দাওয়া হবে। তাছাড়াও সাইডে তোমরা দেখতে পেলে টেবিল চেয়ারও আছে, মানে কোনো বয়স্ক মানুষ বা কোনো হ্যান্ডিক্যাপ পার্সনও যদি আসেন তাদেরও কিন্তু নিচে বসতে যাদের সমস্যা তাদের জন্য কোনো প্রবলেম হবে না। তো এখানে খাওয়া দাওয়া তো পর্ব মিটলো, সেটার ভিডিও আমাদের আর করা হয়নি, তবে খাবার দাবার তো অসাধারণ ছিল। রুটি, ভাত, ডাল মাখানি, সয়াবিনের তরকারি, পায়েস, সব মিলিয়ে জমিয়ে খাওয়া দাওয়া, অসাধারণ টেস্ট। আর এমনিতেও হয় না, দেখবি ভোগের খাওয়ারে যেন একটা আলাদা টেস্ট থাকে, মানে আমি তো খুব ভালোবাসি খেতে। এরপর আমরা চলে এলাম পাশের মন্দিরটা দেখার জন্য। তো মন্দিরটা বাইরের থেকে তো অসাধারণ দেখতে, ফুল হোয়াইট, আর সাদা জিনিসের একটা আলাদা দেখবে মাধুর্য থাকে। তো এখানেও নর্মাল সুন্দর জুতো রাখার সিস্টেম, আর সিস্টেম যাই হোক না কেন দুবাই প্রপারলি অর্গানাইজড, সিকিওর, তো জুতো চুরি যাওয়ার কোনো চান্স নেই। এরপর ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম বিভিন্ন ধরনের স্ক্রিন চলছে, এবং সেই স্ক্রিনগুলোতে পরবর্তীতে কবে কি তিথি, কী পুজো টুজো আছে সেই সমস্ত কিছুই লেখা ছিল। তারপর আমরা ওপরে উঠলাম। ওপরে উঠতে গিয়ে সিঁড়ির লেফট হ্যান্ড সাইডে দেখলাম এরকম হুইল চেয়ারও আছে, মানে এগেন যদি কোনো বয়স্ক মানুষ আসেন বা হ্যান্ডিক্যাপ পার্সন তাদেরও কোনো প্রবলেম নেই, লিফটও রয়েছে। আর সামনে ঢুকেই এরকম পুজোর ডালি বিক্রি হচ্ছিল, আর তার সাথে ছিল হচ্ছে একটা কাউন্টার, যেখানে আমি বেশ খানিক্ষণ দাঁড়িয়ে দেখলাম যে কিসের কাউন্টার। সেটা ছিল কেউ যদি অন্নপ্রাশনের জন্য বা নতুন গাড়ি কেনার জন্য পুজো দেন সেক্ষেত্রে। তবে স্টার্টিং প্রাইস ছিল কিন্তু 251 দিরহাম, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি ওই 6,000 টাকা মতো। তো আমাদের ওখানকার মতো কিন্তু 101 টাকা বা 501 টাকায় পুজো মিটে যাওয়ার ব্যাপার এখানে নেই, বেশ কস্টলি। এবং ওই মন্দিরের প্রেয়ার হলটা ঘুরলাম, সেখানে বিভিন্ন ঠাকুর, লক্ষ্মী, নারায়ণ, গণেশ, ইভেন আমাদের দুর্গা, শিব সব কিছুই ছিল। ওখানে ছবি তোলা বারণ ছিল বলে আর ছবি তুলিনি। তারপর বাইরে বেরিয়ে আসতেই দেখলাম এখানে নবগ্রহর মূর্তি রয়েছে, তো সেটা ভিজিট করার পরে আমরা এখান থেকে ভিউটা দেখছিলাম বেশ সুন্দর। ওই যে দূরে ইবনে বতুতা যে গেটটা তোমাদের বললাম, তো সেটার একটা বেশ ভালো ভিউ পাচ্ছিলাম। ওখান থেকে নেমে দেখলাম নিচে এদের কমিউনিটি হলও আছে, এবং সেই রিলেটেড একটা স্ক্রিনও চলছে। কেউ যদি বুকও করতে চায় সেখানকার মেল আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে এরকম স্ক্রিনে। আর এরকম একটা বুক কাউন্টার, বইয়ের কাউন্টার ছিল। তবে সব কিছু বাদ দিয়ে আমার যেটা ভাই ইন্টারেস্টিং লাগলো সেটা হচ্ছে প্রসাদ। নিচে নামার সময় সবাইকে সুজির এরকম হালুয়া দিচ্ছিল, যেটা খেতে না সেই লেভেলের ছিল, পুরো ঘি চপচপে সুজির হালুয়া। তারপরে আমরা ওই যে বললাম চার্চ,
তো চার্চটায় গিয়ে দেখলাম চার্চটার টাইমিংটা ম্যাচ করলো না আমাদের সাথে, বন্ধ ছিল অ্যাকচুয়ালি। তো পিছনের দিকে আরেকটা হল ছিল, সেখানে ঢুকে দেখলাম সাউথ ইন্ডিয়ানদের এরকম প্রোগ্রাম চলছে। তবে অনেস্টলি না, কি প্রোগ্রাম বুঝতে পারিনি, পুরো সাউথ ইন্ডিয়ান ভাষায় কথা বলছিলেন, ওখানকার লোকজন কমিউনিকেট করছিল এবং বেশ এনজয়ও করছিলেন। তো সেখান থেকে বেরিয়ে আমরা যখন এলাম তখন দেখো সন্ধে হয়ে গেছে, আর লাইটিংয়ের মধ্যে গুরুদুয়ারা বা পিছনে মন্দির কি যে অপূর্ব সুন্দর দেখতে লাগছিল। আর আজকে না আকাশটাও বড় সুন্দর, ঠিক সকালবেলা যেরকম ছিল ওটাই যেন আরেকটু ডিপ ব্লু হয়ে আরও সুন্দর একটা কালার নিয়ে নিয়েছে। ওপরে ডিপ ব্লু স্কাই আর নিচে এরকম হোয়াইট, অপূর্ব, মানে তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর লাগছে। তো সব মিলিয়ে আমরা আরও একবার পুরোটা চক্কর কেটে নিলাম, কারণ সকালবেলা সব কিছুর বিউটি একরকম আর সন্ধেবেলার আর এক রকম। সবটা ঘুরে টুরে খাওয়া দাওয়া করে এখন আমাদের বাড়ি ফেরার পালা। তবে সব মিলিয়ে না প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই আমরা ঠিক করলাম বাড়ি ফেরার সময় পুরোটা হেঁটেই ফিরবো। 3.5-4 কিলোমিটার রাস্তা এখান থেকে আমাদের বাড়ি, তো কি হয়েছে, এমনিতেও আমরা ডেলি ইভিনিং ওয়াকে বেরোই, তো আজকে এটাই ইভিনিং ওয়াক হয়ে যাবে। আর এটাও ঠিক করে নিলাম যে যেদিনই আমাদের ইচ্ছে করবে মোস্টলি ডিনারে আমরা চলেই আসবো এখানে লঙ্গার খেতে, কারণ রান্নাবান্না না করে এত সুন্দর খাওয়ার দাওয়ার মজাটাই আলাদা না। সো চলো, আজকের ব্লগটা এই অবধি থাকছে। সবাই জানিও ব্লগটা কীরকম লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা নতুন গল্প নিয়ে। টিল দেন টাটা।